আজকে হঠাৎ করে ঋষভকে নিয়ে যেতে হলো ক্যান্সার হসপিটালে। রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঋষভের গল্পের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে কেন ঋষভকে নিয়ে ক্যান্সার হসপিটালে গেলাম সেটাই জানাবো তোমাদেরকে, ভিডিওটি দেখতে থাকো। সকাল তখন বাজে 7টা। আমি ঋষভের পিসি তিনজনে বার হয়ে পড়েছি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। তখনও খুব বৃষ্টি পড়ছিল আর আমরা যাব ট্রেন ধরতে স্টেশনে। আর এই স্টেশনে পৌঁছে গেছি। ঋষভের পিসি ঋষভকে নিয়ে আগে যাচ্ছিল আর আমি ছিলাম পিছনে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটাকে কোন স্টেশন আর কে কে এই স্টেশনটা চেনো? এটা নাদরা স্টেশন। আর আমরা এখান থেকে শিয়ালদা লোকাল ধরে যাব নিউ গড়িয়াতে। ঋষভকে ব্লাড দিই ডায়মন্ড হারবার হসপিটালে আর প্রাইভেট ডাক্তার দেখাই নিউ গড়িয়ার ক্যান্সার হসপিটালে, তাই ওকেই ক্যান্সার হসপিটালেই নিয়ে যাচ্ছি। ঋষভের ডাক্তার দেখানোর ডেট ছিল 8 তারিখ, তবে আজকে 5 তারিখেই নিয়ে যাচ্ছি, কারণ ডেটের আগেই ওকে ডাক্তার দেখাতে হয়। আর ক্যান্সার হসপিটালে নিয়ে যাই কারণ থ্যালাসেমিয়া ও ক্যান্সারের একটি ভাগ, আর ওখানে থ্যালাসেমিয়া ক্যান্সার দুটোরই চিকিৎসা করা হয়। আর এইদিকে দেখো, ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল চলে এসেছিল আর আমি আর আমার ননদ আর ঋষভ 2-3 জনেই গাড়িতে উঠে পড়েছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরে চলে যাব হসপিটালে। ঋষভের বাবাই প্রায় প্রতিবারে আসে, তবে এবারে ঋষভের পিসি বাড়িতে ছিল, তাই ঋষভের পিসিকেই সাথে করে নিয়ে এসেছি। আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় 9টার মধ্যে। আগে গেলেও ওয়েট করতে হবে প্রায় 12টা পর্যন্ত, কারণ ডাক্তার আসার সময় 12টা। তবে যাতে ডাক্তারটা আমরা তাড়াতাড়ি দেখাতে পারি সেই জন্যই বাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে পড়ি। আর এটা সেই নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এইটার ঠিকানা হলো নয়াবাদ। নিউ গড়িয়া স্টেশন থেকে বা গড়িয়া স্টেশন থেকে ক্যান্সার হসপিটাল দূরত্ব খুব একটা বেশি নয়। গড়িয়া স্টেশন বা নিউ গড়িয়া স্টেশনে নেমে ক্যান্সার হসপিটাল একটা টোটো বা অটো ধরলেই চলে আসা যাবে। আর সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছিল। আর এই পাশেই ছিল একটা দোকান, আর সেখানে গিয়েই দুজনে কচুরি নিয়ে নিয়েছিলাম। এখানে খাবারের দাম একটু বেশি, কারণ এই যে 2টো করে কচুরি নিয়েছিল 20 টাকা প্লেট। দুজনের 2 প্লেট কচুরি খেতেই 40 টাকা লেগে গিয়েছিল। আর ঋষভও সকালবেলা কিছু তেমন একটা খায়নি, ওকেও আমার পিসি একটু খাইয়ে দিচ্ছিল। যতটা পারি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমরা রিসেপশানে ঋষভের প্রেসক্রিপশান জমা দিয়ে এসেছিলাম আর ওখানেও নাম লেখাচ্ছিল, তাই আমাদের তাড়াতাড়ি ওখানে পৌঁছাতেই হতো। ডাক্তার না আসা পর্যন্ত বিলও করবে না, আর বিল না করলে ডক্টরও দেখাতে পারবো না। তাই আর বেশি দেরি না করে হসপিটালে চলে এসেছিলাম। আর ঋষভ ওখানে গিয়ে খুবই দুষ্টুমি করছিল। ডাক্তার যেহেতু 12টার সময় আসবে আর আমরা ওখানে 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর বাইরের খাবার ও তেমন একটা খেতেও চাইছিল না, না কেক বিস্কুট না অন্য কিছু খেতে চাইছিল। কিছুক্ষণ খেলা করছিল ঠিকই, তবে বেশিরভাগটা সময় বায়নাই করে কাটাচ্ছিল। তবে এই যে ডাক্তার আসার পরে রিসেপশনে যখন ঋষভের নাম ডাকলো, তারপর রিসেপশনে গিয়ে যখন ঋষভের প্রেসক্রিপশনটা দিল আর ফিস জমা করার কথা বললো, তা আমি তো শুনে অবাকই হয়ে গেলাম।
500 টাকা ফিস জমা করে আসতে বলেছিল। তারপরে ঋষভের বিল হবে এটাই। তারপরে চলে এসেছিলাম গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে ঋষভের প্রেশার আর হাইট চেক করে ডাক্তার দেখিয়ে নিলাম। তারপরে এই যে ডাক্তার দেখানো হয়ে যেতে ট্রেন ধরে চলে যাচ্ছি বাড়ির দিকে। সারাদিন ঋষভের খাওয়া ঘুম কোনোটাই ঠিকঠাক হয়নি, তাই ও খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ট্রেনে উঠেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঋষভের পাশে থাকবে।